হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার নিউ ব্লগ। আমি অনেক দিন অসুস্থ ছিলাম, আমার প্রচণ্ড জ্বর ছিল, এই জন্য কোনো ধরনের ভিডিও বা ব্লগ দিতে পারিনি। আমার এখনও জ্বর, তবে কমছে আল্লাহর রহমতে। হঠাৎ এরকম জ্বর হবে আমি কখনো ভাবতেই পারিনি। আমার মুখের অবস্থা খুবই খারাপ, জ্বর ছিল পুরা মুখের মধ্যে, আমার জ্বর ঠেসা হয়ে গেছে। এখনো তেমন ভালো হয় নাই, জাস্ট জ্বরটা একটু কমছে। আজকে 4-5 দিন ঘরের কোনো কাজ করতে পারি নাই, পুরো ঘর এলোমেলো। আনাফের বাবা যা পারতেছে তা আমাকে একটু করে দিচ্ছে। সুস্থ আর অসুস্থ থাকি, ঘরে কাজ পড়ে থাকলে কিছুই ভাল লাগে না, এই জন্য আমি আজকে টুকিটাকি কিছু করার চেষ্টা করতেছি। আমার সবচাইতে কঠিন কাজগুলো সহজ করে দেওয়ার জন্য আনাফের বাবা আজকে কি আনছে দেখুন। সহজে যেন কাজ শেষ করতে পারি, এই জন্য এই মেশিনটা আনা। আনাফের বাবা রাতের বেলা সব রান্না করে ফেলছে, আমি এখন জাস্ট একটু করলা ভাজি করব। আমি অসুস্থ, এই জন্য আনাফের বাবা একটু রান্না করছে। আমি একটু করলা ভাজি করব, কারণ আমার অন্য কিছু খেতে ভাল লাগতেছিল না ভাতের সাথে। কেন জানি করলা খেতে মন চাচ্ছিল, এই জন্য করলা ভাজি করতেছি। আর এই করলাগুলো অনেক ছোট ছোট, এটা করলা না উদয়া আপনারা বলেন তো। ছোট ছোট করলা কার বাসায় কি বলেন। এই কাজগুলো আমার কঠিন কাজের মধ্যে একটা। এই কাজগুলো যদি করা থাকে আগে থেকে, তাহলে আমার রান্না করতে খুব ইজি হয়। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা কোনো কিছুই ফ্রিজে নাই, তাই আজকে আমার সব বাটাবাটি একসাথে করতে হবে। মনে করতাম কাটাকাটি না জানি কত সহজ, এখন বুঝতে পারতেছি আস্তে আস্তে কাটাকাটিও অনেক কঠিন কাজ, ধৈর্যের সাথে করতে হয়। আগে আমার কাটাকাটি করতে খুব ভালো লাগতো। আম্মু যখন রান্না করতো তখন আমি বলতাম যে আমাকে একটু দাওটা দাও, আমি একটু কাটাকাটি করব। আম্মু তখন বলতো এত কাটাকাটির দরকার নাই, তুমি যাও। তখন আবার নিজে নিজে চেষ্টা করে দেখতাম যে কি কি কাটতে পারি, কত চিকন করে কাটতে পারি, কত সুন্দর করে কাটতে পারি। তখন আবার কাটাকাটি করতাম, কাটাকাটি করে ফেলে দিতাম। আর এখন আমার কত কাটাকাটি, আর এখন এই কাটাকাটি করতে ইচ্ছা করে না। আদাগুলা আনছে অনেক আগে, বাট আমার অলসতার কারণে আমি কিছুই করতে পারিনি, এখানে রাখতে রাখতে অর্ধেক নষ্ট হয়ে গেছে। আর এখন আজকে একদম নাই, এই জন্য করতেছি। কারা কারা কাটাকাটি করতে পছন্দ করেন? এখন কাটবো রসুন, আর রসুন কাটতে আমার একটু সহজ মনে হয়। সহজে কিভাবে পেঁয়াজ রসুন কাটা যায় কারো জানা থাকলে আমাকে জানাবেন প্লিজ। আমি সব সময় এভাবেই কেটে নেই, আমার কাছে এভাবেই সহজ মনে হয়। আর এখন আমি সব থেকে কঠিন কাজটা করব। কঠিন কাজটা হচ্ছে পেঁয়াজ কাটা। পেঁয়াজ কাটার সময় আমার প্রচুর পরিমাণে কান্না পায়, চোখের পানি এমনিতেই চলে আসে, চোখে টলমলো টলমলো করে। এগুলা যদি কোটা বাটা থাকে তাহলে রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না।
এখন আমার কষ্টের কাজগুলো প্রায় শেষ হয়ে যাচ্ছে, খুব ভালো লাগতেছে। বেশি করব না, কারণ ফ্রিজে রাখার মতো জায়গা নাই। আমার আগের ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, এই জন্য আনাফের বাবা নতুন ব্লেন্ডার নিয়ে আসছে। আজকে প্রথমবারের মতো নতুন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। নতুন ব্লেন্ডারটা এত ভালো, এত মজবুত, এত টেকসই ছিল, মানে ওর জগটাই অনেক ওজন ছিল। জগটা ছিল মনে হয় 4-5 কেজি। দুইটা জার, দোনোটাই কাচের। আমার ভীষণ পছন্দ হয়েছে ব্লেন্ডারটা, খুবই সুন্দর, অনেক হেভি। এত মসৃণভাবে এটা কাজ করে আমি কখনো ভাবতেই পারি নাই, এত সুন্দর। ব্লেন্ডারগুলোতে আমি 5-6 মিনিট ধরে ব্লেন্ড করি, তারপরেও ব্লেন্ড হয় না, ভালোভাবে মিহি হয় না। আর এই ব্লেন্ডারটা দেওয়ার সাথে সাথে পেঁয়াজ রসুন একদম মিহি হয়ে গেছে। এটা দিয়ে ফ্রুট জুস করলে মনে হয় অনেক সুন্দর লাগবে। পুরাটাই কাচের ছিল, দেখতে ভালো লাগবে। আমার ভীষণ পছন্দ হয়েছে এই ব্লেন্ডারটা। আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে এটা কত তাড়াতাড়ি, কত দ্রুত এটা কাজ করে। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।